ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যে চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। HCL টেকনোলজিস আইটি সেক্টরের থার্ড লার্জেস্ট কোম্পানি। ফ্রাইডেতে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো সেই হিসাবে আজকের দিনে ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং সেখান থেকে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো তারপরে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে এই কোম্পানির মধ্যে, কারণ কোম্পানিটা কিন্তু হেভি রিসেন্ট ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আমরা যদি 5 দিনের দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি একটা মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 মাসের দেখি দেখলে দেখা যাবে 9.5% মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 4.27 লাখ কারোর। তো এত বড় কোম্পানি লাস্ট 1 মাসে প্রায় 10%-এর কাছাকাছি একটা মুভমেন্ট দেখিয়েছে। তো আজকে কিন্তু কোম্পানিটা হাই মেরেছিল কত দেখুন, 1636। তো সেখান থেকে এখন ট্রেড করছে কত? ট্রেড করছে 1575। তো এই কোম্পানিটার রেজাল্ট ফাটাফাটি ডিক্লেয়ার করেছিল, তার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট আজকে ফার্স্ট টাইম দেখিয়েছে, মানে ফার্স্ট আওয়ারে। তো তারপরে প্রফিট বুকিংয়ের শিকার। তো এই যে কোম্পানিটা, এই কোম্পানি নিয়ে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আর আইটি সেক্টরে কিন্তু এখন ভালো সময় চলছে, যেটা আমরা TCS-এর রেজাল্টও দেখেছিলাম। TCS কিন্তু রেজাল্ট বেরোনোর পরের দিনই 6% মুভমেন্ট দেখিয়েছিল। এই সপ্তাহে আরও দুটো আইটি সেক্টরের কোম্পানির রেজাল্ট আসছে। ইনফোসিস, দিগ্গজ কোম্পানির কথা বলছি, উইপ্রো। তো চলুন এই HCL টেক এই কোম্পানি নিয়ে কী ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। আজকে কোম্পানিটা 5% রকেট হয়ে ছুটেছিল ফার্স্ট আওয়ারে। দেখুন, তো রেজাল্ট বেরোনোর পরে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে বিভিন্ন রকম টার্গেট দিচ্ছে। তো কি বলছে ব্রোকিং হাউসগুলো, চলুন সেটা একটু দেখায় বা বোঝার চেষ্টা করি। স্যার, জুন কোয়ার্টারের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে পরে কিন্তু এই নমুরা বলুন, কোটাক বলুন, সিটি বলুন, তারা কিন্তু এই কোম্পানির টার্গেটটাকে কী করেছে, রাইজ করেছে। কারণ যতগুলো আইটি সেক্টরের কোম্পানি আছে না, তার মধ্যে কিন্তু খুব ভালো কাজ করছে HCL টেক, যার জন্য যেখানে আইটি কোম্পানিগুলো কনসেন্ট্রেট করছে সেখানে কিন্তু এই HCL টেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, নমুরা, কোটাক এবং সিটিকে দেখলে দেখা যাচ্ছে নমুরা কী করেছে, তারা কিন্তু 1720 টার্গেট দিয়েছে এবং কোটাক 1650। সিটি কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু ডাউন সাইডের কথা বলছে কত, 1545, যেখানে স্যার সিটি কিন্তু নিউট্রাল রেটিং দিচ্ছে। যেখানে স্যার জেফ্রিস কি বলছে, হোল্ড রেটিং দিচ্ছে, এবং JP মর্গান কি বলছে, নিউট্রাল থাকার কথা বলছে। তো স্যার বিভিন্ন ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ এবং টার্গেট বিভিন্ন রকম দিচ্ছে। আপনি কি করবেন দেখুন, এবার ডিসিশন হচ্ছে আপনার। ব্রোকিং হাউসরা অনেক কথা বলবে, কারণ দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 36% রিটার্ন দিয়েছে, এবং তার পাশাপাশি আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 209% রিটার্ন দিয়েছে। এবং কোম্পানিটা 2021-এর সময় যে হাই মেরেছিল সেখান থেকে নিচে এসছে। এই TCS বলুন বা ইনফোসিস বলুন, এই কোম্পানিগুলো নিচে এসছে, উইপ্রো বলুন নিচে এসছে, কিন্তু এখনও পর্যন্ত সেই হাই কিন্তু ক্রস করতে পারেনি সেসব কোম্পানিগুলো, কিন্তু এই কোম্পানিটা হাই ক্রস করে গেছে। তাহলে অবভিয়াসলি ভালো পারফরমেন্স, ভালো বিজনেস করছে, যার জন্য এত ভালো পারফরমেন্স দিয়েছে লাস্ট 5 বছরে। তো স্যার, ভালো কোম্পানি ইনভেস্টমেন্টের জন্যে আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যেখানে আইটি সেক্টরের ভালো সময় আসতে চলেছে। যদি রেট কাট হয় তাহলে বিজনেস আরও ভালো ট্র্যাকে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো আরও ভালো রিটার্ন পাবে, অর্ডার পাবে, তার পাশাপাশি PNL কিন্তু বাড়বে, তো শেয়ারও বাড়বে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু 3.30% একটা ভালো ডিভিডেন্ডও পে করে। জুপিটার ওয়াগন। তো জুপিটার ওয়াগন কোম্পানিটা রেলওয়ে সেগমেন্টের কোম্পানি। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় এখনও পর্যন্ত 1.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ ছিল, কালকে আমি কভার করেছিলাম এই কোম্পানিটাকে, যেখানে কোম্পানিটা QIB প্রসেসে ফান্ড রাইজের কথা চিন্তাভাবনা করছিল 800 করোড়। তো সেই 800 করোড় কিন্তু হয়ে গেছে কত, 2800 করোড়। যদিও 2800 করোড় তারা নিতে পারবে না, তারা 800 করোড়ই নেবে এবং বাদবাকি টাকাটা রিফান্ড যাবে। জাস্ট এটাই বলার বিষয় যে এই কোম্পানি QIB প্রসেসে ফান্ড রাইজ করার কথা চিন্তাভাবনা করছিল, যেটা ওভার সাবস্ক্রিপশন হয়েছিল 3.5 গুণ। তো স্যার, এই কোম্পানিটার সম্বন্ধে বুঝতে পারছেন তো মানুষের চিন্তাভাবনা কীরকম। আজকের দিনে কোম্পানিটা ভালো ওপেন হয়েছিল এবং ফার্স্ট আওয়ারে কিন্তু ভালো একটা র্যালি দেখিয়েছিল।
তো অবশেষে কোম্পানিটা একটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। কাজ কি করে কোম্পানি কাজ করে কোচেস তৈরি করা। রেলের বিভিন্ন কোচ কিন্তু এই কোম্পানিটা তৈরি করে, এবং গভর্নমেন্ট যেহেতু নতুন রেলের কথা বলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাজেটে কিন্তু এই কোম্পানির জন্য অনেক কিছু আসতে পারে। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কিউআইবি প্রসেসে ফান্ড রাইজ করার সময় কিন্তু কোম্পানির ওভার সাবস্ক্রিপশন হয়েছে। জোম্যাটো, দেখুন জোম্যাটোকে দেখলে দেখাবে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানি 52 হাই মেরেছে, বা অল টাইম হাই মেরেছে কত, 232। কোম্পানি কিন্তু সেটা আজকের দিনেই মেরেছে। তো এরকম হাইয়ের পর হাই মেরে যাওয়ার পিছনে কারণ কী? কারণ হচ্ছে কোম্পানির বিজনেস কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, যার জন্য কিন্তু কোম্পানি একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে ব্রোকিং হাউস কোম্পানিটা নিয়ে বাই টার্গেট দিচ্ছিল বা বাই রেটিং দিচ্ছিল। তো এখন আজকে কিন্তু কোম্পানিটাকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি কোম্পানিটা একটা ভালো টার্গেট অ্যাচিভ করেছে। দেখুন কোম্পানি আজকের দিনেই 2 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ ক্রস করেছে, সেটা এখন প্রেজেন্ট দেখাচ্ছে 1.98 লাখ কারোর। তো এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন, যেখানে কোম্পানি কিন্তু 2 লাখ কারোর মার্কেট ক্যাপে প্রবেশ করেছে। কারণ কারণ কোম্পানিটার বিজনেস কিন্তু ভালো করছে, যার জন্য কোম্পানির শেয়ারও ভালো দৌড়াচ্ছে। আমরা যদি লাস্ট 1 মাসে দেখা যাবে কোম্পানি 20% রিটার্ন দিয়েছে, 6 মাসে কোম্পানিটা 69%, এবং 1 বছরে দেখা যাবে কোম্পানিটা 182% রিটার্ন দিয়েছে। তো কোম্পানির সম্বন্ধে কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা আজকেরই নিউজ। যেখানে স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজকেরই নিউজ। স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজকেরই নিউজ, 15 তারিখ মর্নিংয়ের নিউজ। নিউজটা কি? সুইগি এবং জোম্যাটো ইনক্রিজ করেছে কি প্ল্যাটফর্ম ফি, 2 রুপিস 6। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে প্ল্যাটফর্ম ফিস যদি ইনক্রিজ করে, তাহলে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটিও ইনক্রিজ হবে। এটা কিন্তু একটা ভালো নিউজ জোম্যাটোর জন্য, যেখানে কোম্পানি কিন্তু রেভিনিউও বাড়বে এবং প্রফিটও বাড়বে। যেখানে স্যার কাস্টমারকে কিন্তু আরও 6 টাকা করে বেশি প্রাইস দিতে হবে সুইগি এবং জোম্যাটোতে অর্ডার দিলে পরে। স্যার মূলত এই কারণেই কিন্তু ইউবিএস ব্রোকিং হাউস বাই রেটিং মেনটেন রেখেছে, এবং তারা টার্গেট আর্লিয়ার দিয়েছিল কত, 250, সেখান থেকে কিন্তু 260 টার্গেটটাকে বাড়িয়েছে। স্যার ভালো বিজনেস, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। ভবিষ্যতে এই কোম্পানি কিন্তু আরও ভালো গ্রো করতে পারে, কারণ আপনি বাড়িতে বসে কিন্তু অর্ডার দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস এই কোম্পানির মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। ইউনিক বিজনেস, তার জন্যই বললাম কোম্পানির বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। মহারাষ্ট্র ব্যাংক, দেখুন একটা পিএসইউ ব্যাংক, যেই ব্যাংকটা আজকের দিনে রেজাল্ট বেরোনোর কথা ছিল, আজকে 15 তারিখ কটার সময় মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে বেরোনোর কথা ছিল, কিন্তু স্যার কোম্পানির রেজাল্ট চলে এসছে, এবং এখনও পর্যন্ত কোম্পানি 5.81% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানির রেজাল্ট মনে হয় ভালো হয়েছে। তো চলুন আমিও এখনও রেজাল্ট দেখিনি, যে কোম্পানিটার রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। যে কোনো কোম্পানির রেজাল্ট দেখার সময় কিন্তু আমরা কী দেখি, আমরা কনসোলিডেটেড নাম্বার দেখি। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড লোড নাম্বার দেখব, যেহেতু ব্যাংক। দেখুন রুপিস ইন ল্যাকে রয়েছে, অর্থাৎ যা ফিগার নিয়ে আলোচনা করবো সব কিন্তু ল্যাকে থাকবে। 30/6/23, 31/3/24, 30/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কিন্তু ব্যাংকের ইনকামে যাব। তো আমরা যদি টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কি করেছে, 5,41,000, আগের কোয়ার্টারে 6,48,000, এই কোয়ার্টারে 6,76,000। তো দেখা যাচ্ছে ব্যাংকের যে ইনকাম সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। এবার কি আসছে, এবার হচ্ছে এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে ব্যাংকটা কী করেছে, চলুন এক্সপেন্সেসটা দেখে নিই। 3,55,000 1 বছর আগে খরচা করেছে, আগের কোয়ার্টারে 4,27,000, এই কোয়ার্টারে 4,47,000। তো ব্যাংকটার যেরকমভাবে ইনকাম বেড়েছে, সেরকমভাবে কিন্তু ব্যাংকটার খরচাটাও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে 1,86,000 1 বছর আগে, 2,20,000 এই কোয়ার্টারে, আগের কোয়ার্টারে 2,29,000 এই কোয়ার্টারে। তো ব্যাংকটা কিন্তু এখনও পর্যন্ত যে প্রফিট সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে নেট প্রফিটে যাব। তো নেট প্রফিট লস ফর দ্য পিরিয়ড, তো দেখলে দেখা যাবে ব্যাংকটা 1 বছর আগে কী করেছিল, শুধুমাত্র 88,000, আগের কোয়ার্টারে 1,21,000, এই কোয়ার্টারে 1,29,000। তো ব্যাংক যে নেট প্রফিট সেটা কিন্তু ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলিও জাম্প করেছে। তো এটা গেল হচ্ছে প্রফিট। দেখুন স্যার, আমি যে কোনো ব্যাংক নিয়ে আলোচনা করার সময় কী কী দেখি, প্রফিট, প্রভিশন এবং এনপিএ।
তো এই প্রফিটটা দেখা হলো, এবার কিন্তু প্রভিশন দেখব। তো প্রভিশনটা কিন্তু ভাইটাল জিনিস যে কোনো ব্যাংকের ক্ষেত্রে। দেখুন স্যার, আমরা যদি ডি কলমে দেখি, দেখলে দেখা যাবে প্রভিশন। তো ব্যাংকটার প্রভিশন দেখলে দেখা যাবে 1 বছর আগে কী ছিল, 77,611, আগের কোয়ার্টারে 94,230, এই কোয়ার্টারে 95,740। তো প্রভিশন কিন্তু বেড়েছে। তো স্যার প্রভিশন বাড়া মানে কিন্তু খারাপ, অর্থাৎ ব্যাংক মনে করছে এই টাকাটা এই কোয়ার্টারে আসবে না। তো এই প্রভিশন থেকে কিন্তু আস্তে আস্তে নন পারফর্মিং অ্যাসেটে বা এনপিএতে যায়। তো চলুন এবার আমরা এনপিএটা দেখে নিই। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এনপিএ দেখে নেব। তো অ্যামাউন্ট অফ গ্রস নন পারফর্মিং অ্যাসেট, তো গ্রসটা দেখব। তো দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 4 লাখ ছিল, 4,06,73, আগের কোয়ার্টারে 3,83,000, এই কোয়ার্টারে 3,87,000। তো ইয়ারলি কিন্তু নন পারফর্মিং অ্যাসেট কমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি প্রফিট ভালো করেছে, এনপিএ ভালো করেছে, কিন্তু প্রভিশন কোম্পানি কিন্তু বেড়েছে। তো বলা যেতে পারে মোটামুটি কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট করেছে। তার জন্যই কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করেছে। এখনও পর্যন্ত অ্যাপ্রক্সিমেট 6%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে যেখানে আমরা যদি 1 বছর দেখি, ব্যাংকটা ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু 5 বছরে 361% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো গভর্নমেন্টের পলিসির জন্য প্রতি কটা পিএসইউ ব্যাংকও কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো স্যার লং টার্মের জন্য যদি চিন্তাভাবনা করেন, ব্যাংকটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার এই ছিল নিউজ, এই ছিল আলোচনা। কোনো বাই সেল রেকমেন্ডেশন কিন্তু আমি দিচ্ছিও না। স্টাডি করবেন, লার্নিং নেবেন, বাই করবেন, সেল করবেন পুরোপুরি নিজের ইচ্ছায়, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।